কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে যে হামলার ঘটনা ঘটে তাতে উত্তাল হয় রাজ্য রাজনীতি। মঙ্গলবার এই ঘটনার পর সেই সময়কার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যে আজ আমার ওপর কোচবিহারে খাগড়াবাড়ির ঠিক কোন জায়গায় হামলা চালালো তৃণমূলী সন্ত্রাসবাদীরা একটু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে জমায়েতের পরিকল্পনাটা ঠিক কোন স্থানে করা হয়েছিল। যে ভবনটি ভিডিওতে দেখা যাচ্ছে সেটি হলো খাগড়াবাড়ি মসজিদ। ঠিক এই মসজিদের সামনেই রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা জড়ো হয়েছিল, তাদেরকে জড়ো করেছিল তৃণমূল আমার ওপর প্রাণঘাতী হামলা চালানোর জন্য। তৃণমূলের শক্তি হলো এই বহিরাগত বিদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের দল। এরাই এদের ভোট ব্যাংক, এদের মিটিং মিছিলের ভিড়, ভোট লুট করার কারিগর। তাই এদের বাঁচাতে মমতা ব্যানার্জি দিবারাত্রি রীতিমতন কুমিরের চোখের জল ফেলছেন। আমরা যখন ক্ষুদ্র রাজনৈতিক লাভ লোকসানের দিকে না তাকিয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই বেআইনি বিদেশি অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করতে চাই, তখন আমাদের স্বরকে দাবিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের লেলিয়ে দিলেন আমাদের আক্রমণ করতে, তাও মসজিদের মতো স্থানকে অপব্যবহার করে। শুভেন্দু অধিকারীর শেয়ার করা সেই পুরো ভিডিও দেখাবো আপনাদের। খাগড়াবাড়ির রাস্তা ধরে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার পথে কালো পতাকা হাতে রাস্তার দুধারে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। কেউ কেউ কালো পতাকা হাতে, আবার কেউ কেউ জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এরপর শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে চলে ইট পাথর বৃষ্টি। বেপরোয়া হামলায় একের পর এক গাড়ির কাজ ভেঙে যায়। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল অবস্থা হয় পুলিশ কর্মীদের। হামলাকারীদের রোহিঙ্গা বলে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। তার কথায় সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে এসেছে, পাথর ছুঁড়ে বুলেট প্রুফ গাড়ির কাজ ভেঙেছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। মেরে ফেলার জন্য করেছে, পুলিশের সামনে করেছে, বুলেট প্রুফ গাড়ির কাজ ভেঙেছে পাথর দিয়ে। সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয়ন নিয়ে, সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। বলবেন এই যে বারে বারে এই ধরনের ঘটনা? আমি কালকে রাতেই ডিজিপি, গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি, ভোটের অর্ডারে এসেছে। আমি যা করার করবো, আমি আগে থেকে সব করে এসেছি। আমি জানতাম এটা ঘটাবে। পুলিশ উইল ফেস কনসিকুয়েন্স। তুই ঢুকছিস কেন? ডিজিপি এন্ড এসপি কোচবিহার উইল ফেস। বুলেট প্রুফ গাড়িতে, মিসিসের গাড়িতে না উঠলে আমার সঙ্গে আপনি কথা বলতে পারতেন না, আমাকে মর্গে যেতে হতো আপনাকে দেখতে। বুলেট প্রুফ গাড়ির কাজ পাথর দিয়ে ভেঙেছে, বুলেট প্রুফ গাড়ির কাজ বাসের কাছে। আমি পারমিশন নিয়ে ভিতরে ঢোকার কি মানে হলো? ডান্ডা মেরেছে ওই কাঠের সুবিধা। এটা কি হচ্ছে দাদা? এই গাড়ির পিছনে গাড়ি আগে সুবিধা, সুবিধা গাড়িটা নিয়ে ঢুকবো। গাড়িটা দেখান, গাড়ির পিছনটা দেখান, গাড়ির পিছনটা দেখান। দেখুন আরে কি হচ্ছে এটা? তার গাড়িতে গাড়িতেই বসেছিলেন কাঠের মোটা বাটাম দিয়ে। এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। বলছেন কনভয় অ্যাটাক মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতে হবে তো,
অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের বক্তব্য, কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি, তৃণমূলের কোনো নেতাকর্মী এর সঙ্গে যুক্ত নন। কি বলছেন পার্থপ্রতিম রায় শোনাবো। বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে, বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে, তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় 19টি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে। কোচবিহার 2 নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতে এইরকম একটি কর্মসূচি চলছিল। হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায়, পুলিশ ব্যারিকেড রাস্তার দুপাশে ছিল। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দু বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে। এটা স্বাভাবিক, কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী, আরামবাগের কর্মী কাছে গিয়ে, সেটা অনুবিপ্লিত ছিল। আমরা এটা মানতে পারিনি, তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা। এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন, তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা ধিক্কার জানাই শুভেন্দু বাবুর এই কদর্য নোংরা রাজনীতি করবার জন্য। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সেই সময়কার ভিডিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন বিরোধী দলনেতা। তিনি লিখছেন যে আজ আমার উপর কোচবিহারের খাগড়াবাড়ির ঠিক কোন জায়গায় হামলা চালালো তৃণমূলের সন্ত্রাসবাদীরা। একটু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যেখানে জমায়েতের পরিকল্পনা করা হয়েছিল সেই স্থানে যে ভবনটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে খাগড়াবাড়ি মসজিদ। ঠিক এই মসজিদের সামনেই রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের জড়ো করেছিল তৃণমূল আমার উপর প্রাণঘাতী হামলা চালানোর জন্য। তৃণমূলের শক্তি হলো এই বহিরাগত বিদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের দল। এরাই এদের ভোট ব্যাংক, এদের মিটিং মিছিলের ভিড়, ভোট লুট করার কারিগর। তাই এদের বাঁচাতে মমতা ব্যানার্জি দিবারাত্র কুমিরের চোখের জল ফেলছেন। আমরা যখন ক্ষুদ্র রাজনৈতিক লাভ লোকসানের দিকে না তাকিয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এইসব অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চাই, তখন এদেরকেই লেলিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি। অভিযোগ শুভেন্দু অধিকারীর। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।